সংসার খরচ থেকে হাজার হাজার টাকা বাঁচানোর দারুণ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি শুরু করেছি। তবে আজকের ভিডিওটি একদম ভিন্ন, কোনো প্রকার রান্না বান্না বা অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করব না। আজকে এমন কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যাতে করে সংসার খরচ থেকে তোমরা হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবে। এই যে এখানে হচ্ছে আমি প্রথম টিপস দিয়ে শুরু করলাম। আমরা কি করি, তেল আনার পরে যে খালির বোতলগুলো থাকে, তেল শেষ হয়ে গেলে সেই বোতলগুলো আমরা কি করি, ফেলে দিই। এরকমভাবে ফেলে না দিয়ে এই বোতল দিয়ে সংসারে অনেক প্রয়োজনীয় জিনিস কিন্তু বানানো যায়, আর সেগুলো কিন্তু সংসারে অনেক প্রয়োজনে লাগে, আর সংসার খরচ থেকে কিন্তু হাজার হাজার টাকা বাঁচিয়ে নেওয়া যায়। এখানে আমি হচ্ছে একটা 3 লিটারের বোতল নিয়েছি, আর একটা ছুরি গরম করে এটাকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। তার উপরে স্টিকারটা যে ছিল সেটাও ফেলে দিয়েছি। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল এভাবেই। তবে আরেকটু সুন্দর করার জন্য আমি হচ্ছে এখানে রঙিন পেপার নিয়েছি। তোমরা চাইলে যে লেসগুলো পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো। তবে আমার কাছে হচ্ছে লেসগুলো ছিল না, রঙিন পেপারটা ছিল, তো ওইটা দিয়েই হচ্ছে কাজটা আমি করে নেব। বানালেই দেখতে পারবে যে এটা সংসারে কত প্রয়োজনীয় কাজে লাগে আর কত হাজার হাজার টাকা বাঁচিয়ে দেয়। তারপর হচ্ছে এই যে রঙিন পেপারটাতে আমি হচ্ছে গাম লাগিয়ে নিচ্ছিলাম, মানে আঠাগুলো যে পাওয়া যায় সেগুলো হচ্ছে লাগিয়ে নিচ্ছিলাম। এখন এই বয়ামের চারপাশে লাগিয়ে দেব। এটা লাগানোর পর দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর যে কোনো জিনিস রাখার পর এভাবে একটু যদি সুন্দরভাবে কাস্টমাইজ করে নেওয়া হয় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তারপর রঙিন পেপারটা আমি বোতলের গায়ে এভাবে চেপে চেপে করে লাগিয়ে নিচ্ছিলাম। এভাবে চারদিকে হচ্ছে আমি লাগিয়ে নেব। একটা উপরে হচ্ছে লাগিয়ে নেব, আর হচ্ছে আরেকটা নিচে এভাবে করে লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এই তো দেখো কতটা সুন্দর লাগছিল। এটা আমি কি কাজে ব্যবহার করব অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমরা যখন বাজার থেকে সবজিগুলো আনি, দেখা যায় অনেক সময় ঝুড়ি হাতের কাছে থাকে না, তখন চাইলে কিন্তু এরকম খালি বোতল কেটে এরকম একটা ঝুড়ি বানিয়ে নিলে ফল বা হচ্ছে সবজি, বাচ্চাদের খেলনা যাই বলো না কেন এখানে রাখলে অনেক বেশি কিন্তু সুন্দর লাগে। তাই আমার কাছে হচ্ছে সবজিগুলো ছিল, তো তোমাদেরকে সবজিগুলো বড়েই দেখাচ্ছি। চাইলে কিন্তু এটাতে ফলও রাখতে পারো, ফল রাখলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আর যে বাচ্চাদের ছোট ছোট খেলনা থাকে, যাদের ঘরে বাচ্চা আছে আমার মতো, তারা চাইলে কিন্তু বাচ্চাদের খেলনাও রাখতে পারো, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আর বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। তারপর চলে আসি দ্বিতীয় নাম্বার টিপ। আর বাতের উপর হচ্ছে শ্যাম্পু দিয়েই দেখো বাঁচিয়ে দিবে হাজার হাজার টাকা সংসারের। আমি কিন্তু ভাতের ভিতরে কিন্তু শ্যাম্পু দেব না, শুধুমাত্র জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এটাকে ধরে রেখেছি। এই যে শ্যাম্পু নিয়েছি তার সাথে হচ্ছে ভাতের মাড় মিশিয়ে আমি চুলের কন্ডিশনার বানাবো। সবসময় কিন্তু আমি এভাবে ভাতের মাড় তার সাথে হচ্ছে শ্যাম্পু মিশিয়ে কন্ডিশনার বানিয়ে নিই। আমি কিন্তু কখনোই কন্ডিশনার আর কিনে আনি না, কেননা বাতের মাড়ে কিন্তু অনেক বেশি পুষ্টি থাকে, আর বাতের মাড় কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি মানে কি বলবো উপকার। তার জন্য এখানে একটা শ্যাম্পু আর হচ্ছে বাতের মাড় নিয়েছি, এটা মিশিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর কন্ডিশনার হয়ে যাবে। একদম বাহিরে কিনতে পাওয়া যায় যে কন্ডিশনারগুলো, ঠিক সেরকম কন্ডিশনারই বাড়িতে শুধুমাত্র 2টা উপকরণ দিয়েই কোনো প্রকার খরচ ছাড়াই ঘরে
বানিয়ে নিতে পারবে। যখন ইচ্ছা তখনই কিন্তু এটা চুলে লাগাতে পারবে। আর এটা চুলে লাগানোর পর একদম চুলগুলো একদম সিল্ক আর অনেক বেশি সুন্দর হয়ে যায়। আমি প্রায় সময় কিন্তু এভাবে করে কন্ডিশনারটা ব্যবহার করে থাকি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই টিপসগুলো ফলো করলে সংসার খরচ থেকে হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবে বা সংসার খরচ কমাতে পারবে। টুথপেস্ট যখন শেষ হয়ে যায় তখন কি করি, আমরা ফেলে দেই। আর অল্প অল্প থাকার পরেও কিন্তু সেটা ফেলে দিই। আমি কিন্তু কখনোই সেই পেস্টটা ফেলে দিই না। পেস্টটাকে আমি এরকমভাবে চেপে চেপে করে পেস্টের যে অল্প একটু পেস্ট থাকে সেটাকে এভাবে করে বের করে নিই। বের করে তারপর এখানে একটা কাপড় লাড়ার ক্লিপ গেঁথে দিই। এতে করে দেখা যায় যে অবশিষ্ট পেস্ট যে রয়ে গিয়েছিল সেটা আর অপচয় হয় না। আর এভাবে করে আমি সংসার খরচ কমিয়ে থাকি। অবশ্যই তোমরা এই টিপসগুলো ফলো করতে পারো। তারপর চলে আসি শীতের কাপড় চোপড় নিয়ে অনেক বেশি সঞ্চয়, যে এত শীতের কাপড় চোপড় আমরা কোথায় রাখবো বা কীভাবে রাখবো। আমি কিন্তু শীত আর গরম যাই বলো না কেন, আমি এভাবে একটা হ্যাঙ্গার বেঁধে নিয়েছি। যখন শীতকাল আসে তখন হচ্ছে শীতের কাপড় চোপড় রাখি, আর যখন গরমকাল আসে তখন হচ্ছে গরমের কাপড় চোপড় রাখি। কেননা যেহেতু হাজব্যান্ড চাকরি করে, তো বাহির থেকে আসলে দেখা যায় জামাগুলো এখানে ওখানে ছিটিয়ে রেখে দেয়, তো ওগুলো দেখতে কিন্তু আমাদের ভালো লাগে না। দরজার মাঝে এরকম একটা হ্যাঙ্গার বেঁধে নিলে শীত বা গরম যাই বলো না কেন কাপড় রাখতে অনেক বেশি সুবিধা হয়ে থাকে। এতে করে কিন্তু ঘরটা এলোমেলো থাকে না, গোছানোই থাকে। তারপর চলে আসি পরবর্তী টিপস। বেগুন আনার পর দেখা যায় বেগুনের গোড়ালিগুলো দেখালাম তো এভাবে করে নষ্ট হয়ে যায়। আমরা যদি এভাবে করে গোড়ালিগুলো কেটে তারপর হচ্ছে বেগুনটাকে ফ্রিজে বা এভাবে করে রেখে দেই, দেখা যায় বেগুনগুলোকে অনেক বেশি ভালো থাকে আর বেগুনগুলোও নষ্ট হয়ে যায় না। আর এরকম একটা শপিং ব্যাগের ভিতরে যদি ঢুকিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেগুনগুলো একদম টাটকা ফ্রেশ থাকে। আমি সবসময় এভাবে করে বেগুনগুলো রাখি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। অবশ্যই তোমাদের অনেক বেশি উপকারে আসবে। আর সংসার খরচে কিন্তু এভাবে করে কমিয়ে যায়। যদি বেগুনগুলো নষ্ট হয়ে যায় তাহলে কিনে এনে টাকা খরচ করে কি লাভ। এভাবে করেই কিন্তু সংসার খরচ থেকে হাজার হাজার টাকা বাঁচিয়ে নেওয়া যায়। তারপর পরবর্তী আরেকটা টিপস তোমাদেরকে শিখিয়ে দেই। এখানে আমি একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে ভাজি করব। আমি যেভাবে করে বেগুন ভাজা করে থাকি, তো অল্প তেল দিয়ে সেটাই তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। একটা বেগুনকে এভাবে গোল গোল সাইজ করে আমি সবগুলো কেটে নিয়েছি। তারপর এই যে বেগুনটা যে আছে এর মাঝখানে হচ্ছে একটা ছুরি দিয়ে এরকম লম্বা লম্বি করে কেটে দেব। এতে করে বেগুনটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে আর অল্প তেল দিয়েও কিন্তু বেগুনটা ভেজে নেওয়া যাবে। বেগুন ভাজতে গেলে দেখা যায় অনেক বেশি তেল লাগে, আর তেলের কারণে দেখা যায় অনেকেই কিন্তু খেতে চায় না। যেমন আমার হাজব্যান্ডও কিন্তু বেশি তেল হলে বেগুন ভাজা খেতে চায় না। তো আমি সবসময় এভাবে করে বেগুনটা ভেজে নেই। এতে করে কিন্তু অল্প তেল দিয়েও বেগুনটা ভেজে নিতে পারি আর খুব অল্প সময় লাগে বেগুনটা ভাজতে। তো এভাবে করে সংসারে সাশ্রয় করতে পারো। এতে করে সংসার খরচ থেকে অনেক টাকাই জমাতে পারবে বা সংসার খরচ অল্প দিয়ে চালাতে পারবে। এখানে আমি হচ্ছে বেগুনটা ভেজেও দেখাচ্ছি তোমাদের। তোমরা সবাই হয়তো বা জানো, যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো তারা জানো যে আমি অল্প তেল দিয়ে কিন্তু রান্না বান্না করে থাকি। তো এখানে অল্প একটু তেল নিয়েছি, দেখতেই পেরেছ। তো এই তেলটা দিয়ে কিন্তু আমি পুরো বেগুনটাকে সুন্দরভাবে ভেজে নেব। এই তো সবগুলো বেগুন দিয়ে দিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখানে উল্টে পাল্টে বেগুনটাকে ভেজে নিচ্ছি। দেখো বেগুনের গায়ে কিন্তু কোনো প্রকার তেল নেই, তো যতটুকু আছে সেটা দিয়ে হচ্ছে আমি ভেজে নিয়েছি। তারপর চলে আসি পরবর্তী টিপস। কোনো প্রকার ধোয়াধুয়ি ঝামেলা ছাড়াই কিভাবে বেলুন পিঁড়ি পরিষ্কার করতে পারবে সেটাই তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখানে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম, তো আলুর ওপরে বেলুনের পিঁড়িটা যে থাকে ওইটা দিয়ে ঢেকে দিয়েছি। এতে করে আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আমার যে বেলুন পিঁড়িটা সেটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে একটু ফাঁপ দিয়ে তারপর একটা চামিচ দিয়ে একটু শুধু ধরে নিলেই দেখা যায় এই যে বেলুনের যে ময়লাগুলো ছিল সেগুলো সুন্দরভাবে উঠে গেছে। এই তো সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি। তারপর চলে আসি পরবর্তী টিপসে।
আমরা যখন বাজার থেকে শসা আনি, শসা ফ্রিজে রাখি বা হচ্ছে এভাবে নর্মালি রাখি, দেখা যায় শসাগুলো অনেক সময় একদম শুকিয়ে যায়। তো এভাবে করে শসাটা সংরক্ষণ করলে 7-15 দিনের মতো টাটকা একদম গাছের মতো ফ্রেশ শসা খেতে পারবে। এখানে একটা বয়ম নিয়েছি, তার ভিতর হচ্ছে আমি পানি দিয়ে নিয়েছি। এখন শসাগুলো আমি দিয়ে দেব এক এক করে। এই শসাগুলো দিয়ে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে আমি এই বোতলটাকে রেখে দেবো। এতে করে একদম টাটকা ফ্রেশ, মানে গাছের থেকে ছিঁড়ে আনা যে শসাটা থাকে সেরকম ফ্রেশ শসা কিন্তু খাওয়া যাবে। এই টিপসটা অবশ্যই ফলো করে দেখো, আশা করি তোমাদের অনেক বেশি উপকারে আসবে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার টিপসগুলো তোমাদের কাছে কেমন লেগেছে, তাহলে ভিডিও বানাতে একটু উৎসাহ জাগে আর কি। তো কমেন্টটা পড়লে আমার কাছে ভীষণ ভালো লাগে। তারপর এখানে একটা সসের বোতল নিয়েছি, খালি সসের বোতল। আমরা কি করি, এই বোতলগুলো ফেলে দিই। ফেলে না দিয়ে কিন্তু সংসারের অনেক প্রয়োজনীয় কাজে লাগাতে পারি। তো সসের বোতল নিয়েছি, এটাকে আমি ছুরি গরম করে এভাবে করে দুই পাশে কেটে নেব। এটা দিয়ে দারুণ একটা জিনিস বানিয়ে দেখাবো। আর হচ্ছে চাইলে কিন্তু এটা তোমরা বোতল দিয়েও বানাতে পারো, যেমন পানির বোতল বা হচ্ছে দুধের বোতল এসব দিয়েও কিন্তু, বা তেলের বোতল দিয়েও কিন্তু বানাতে পারো। তো আমি এখানে সসের বোতল দিয়েই বানিয়ে দেখাচ্ছি। আমরা যে শাক আনি বাজার থেকে, তারপর শাক বলতে গেলে দেখা যায় আমার হাতটাও কেটে যায়। যেমন আমি একজন, আমার শাক কিন্তু বলতে পারি না। শাক বলতে গেলে দেখা যায় আমার হাতটাও সাথে সাথে কেটে যায়। টিপসটা ফলো করে আমি শাকগুলো সুন্দরভাবে চিকন চিকন করে পলে নিতে পারি। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যারা নাকি আমার মতো শাক একদমই বলতে পারো না, তাদের কিন্তু অনেক বেশি উপকারে আসবে। তোমরা চাইলে এখানে পানির বোতল দিয়েও করতে পারো যদি একটু বড় করতে চাও। আমি যেহেতু ছোটই করেছি তাই সসের বোতল দিয়েই করেছি। এই তো দেখো আমি শাকগুলো এখানে কেটে নিচ্ছিলাম। দেখো কতটা চিকন হয়েছিল। এভাবে করে কাটলে কিন্তু হাতে কাটার কোনো ভয় থাকে না। যারা নাকি আমার মতো শাক একদমই বলতে পারো না, তারা অবশ্যই এই টিপসটা ফলো করো, তাহলে তোমাদের শাকগুলো একদম কুচি কুচি করে কেটে নিতে পারবে। একটু একটু কাটার সময় এভাবে করে শাকগুলো বের করে নিলে অনেক বেশি সুবিধা হয়ে থাকে। এই তো শাকগুলো আমি সুন্দরভাবে হচ্ছে পলে নিচ্ছিলাম। দেখো কতটা চিকন হয়েছিল। জানি না ভিডিওতে কতটা চিকন দেখাচ্ছে, তবে বাস্তবে অনেকটাই সুন্দর হয়েছিল। তারপর এখানে আমি একটা খালি বোতল নিয়েছি, মানে আমরা যে মশলাগুলো নিয়ে আসি তো ওইটারই একটা খালি বোতল নিয়েছি। তো এখানে হচ্ছে আমি ধনিয়া পাতা সংরক্ষণ করব। আমি কিন্তু আরেকটা টিপসও তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা কিভাবে আমি সংরক্ষণ করে থাকি। তো ভাবলাম আমি যেহেতু এভাবেও সংরক্ষণ করি, তো এটাও তোমাদের সাথে শেয়ার করি। এই তো পানি দিয়ে এটার উপরে ধনিয়া পাতাগুলো রেখে দিয়েছি। এভাবে করে টাটকা ফ্রেশ থাকবে ধনিয়া পাতা। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।